রমজান সামনে রেখে আমাদের জীবন, ইবাদত, পরিবার এবং অর্থনৈতিক বাস্তবতা সবকিছুই নতুন করে ভাবার সময়। আজকের এই ভিডিওতে রমজানের প্রস্তুতি থেকে শুরু করে হিজাব, গিবত, জাকাত, সুদ, দাম্পত্য আচরণ এবং গুরুত্বপূর্ণ আকীদাগত বিষয়ে স্পষ্ট ও সহি দিক নির্দেশনা তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ উপকার হবে। এরপরে প্রশ্ন হলো, রমাদান সমাগত, এবার রমাদানকে যথাযথভাবে ও সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে চাই, আপনার পরামর্শ ও দিক নির্দেশনা চাই। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, রমাদান চলে এসেছে আমাদের দোরগোড়ায় এবং আমরা রমাদানকে সুপরিকল্পিতভাবে কাটিয়ে সার্থক রমাদান উদযাপন করবার চেষ্টা নিয়ে প্রত্যেকটা ইমানদারের মাথায় থাকে। বাট বাস্তবতা হলো, প্রতি বছরই প্রায় রমাদানের শেষের দিকে এসে আমাদের মনে অস্থিরতা কাজ করে এবং আমরা অশান্ত হয়ে উঠি, অস্থির হয়ে উঠি, ব্যাকুল হয়ে উঠি যে রমাদানটাকে যেভাবে কাটাবার কথা ছিল ঠিক সেভাবে আমরা কাটাতে পারিনি। এই আফসোস নিয়ে আমাদের রমাদানকে বিদায় দিতে হয় এবং পরবর্তী রমাদানে ভালো কিছু করার তৌফিক পেলে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আমরা করব, সেরকম ইচ্ছা রেখে আমরা সাধারণত রমাদানকে শেষ করি। তো এই যে আক্ষেপ, এই আক্ষেপটা কমিয়ে এনে আমাদের তৃপ্তি বাড়াবার একমাত্র উপায় হলো সঠিক পরিকল্পনা। ইসলামের ইতিহাসের সোনালী যুগের স্বর্ণ মানব যারা ছিলেন, আমাদের সালাফ বা পূর্বসূরি যারা ছিলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ যথেষ্ট আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতেন যাতে রমাদানটা সঠিকভাবে কাটানো যায় এবং তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা, উপযুক্ত কিছু স্টেপ নেওয়া, এগুলো তারা শুরু করতেন এবং রমাদানের জন্য প্রতীক্ষায় থাকতেন। আবার রমাদানের 6 মাস পর তারা রমাদান পরবর্তী 6 মাস ধরে রমাদানের ইবাদত বন্দেগুলো কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কামনা বাক্যে প্রার্থনা ইত্যাদিতে মনোনিবেশ করতেন। তার মানে তাদের সারা বছর জুড়ে তাদের জীবনে রমাদান ছিল। তাহলে আমরা যদি রমাদানকে সঠিকভাবে কাটাতে চাই তাহলে আগে থেকে তার যথাযথ পরিকল্পনা লাগবে। আগে থেকে রমাদানের যে আমলগুলো করবেন সেগুলোর রিহার্সেল শুরু করতে হবে, সেগুলো আস্তে আস্তে ওয়ার্ম আপের মতো করা শুরু করতে হবে যাতে করে রমাদানে ফুল ফেসে আপনি যেতে পারেন। তো রমাদানকে সঠিকভাবে পরিকল্পনা মাফিক কাটাবার জন্য আমরা প্রতি বছরই আসুন্না ফাউন্ডেশন থেকে রমাদান প্ল্যানার প্রকাশ করে থাকি। আলহামদুলিল্লাহ, এবারও সেটি প্রকাশ হয়েছে, বরং এবার এটাকে দ্বিগুণ কলেবরে করা হয়েছে। আগের রমাদান প্ল্যানার ছিল 30 পৃষ্ঠা, এটা হলো 60 পৃষ্ঠা, অর্থাৎ প্রতিদিনের জন্য 2টা করে পৃষ্ঠা। এবং এবার যে নতুন করে যুক্ত করা হচ্ছে তাহলে ইমানের 77 শাখাকে 30 রমাদানে ভাগ করে দেওয়া হয়েছে। পুরো প্ল্যানারটা আপনি যদি কমপ্লিট করেন এই রমাদান জুড়ে তাহলে রমাদানের 77 শাখা আপনার আত্মস্থ হয়ে যাবে। সে সাথে এই 30 দিনের জন্য 30টি অবহেলিত সুন্নাহ যেগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে, সেই সুন্নাহগুলো আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। এরকম 30টি সুন্নাহ আছে, সেগুলো ইনশাআল্লাহ রপ্ত হয়ে যাবে। এর বাইরে এবার আয়াত, হাদিস, দোয়া এগুলোর মধ্যে আমরা নতুন নতুন এনেছি, অর্থাৎ আগেরগুলোর জায়গায় নতুন নতুন কিছু আয়াত, নতুন নতুন হাদিস এবং দোয়া আমরা উপস্থাপন করেছি। এর বাইরে লাইলাতুল কদর এবং ইতিকাফের জন্য আলাদা করে 2টি পেজ যুক্ত করা হয়েছে এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়েছে। এই প্ল্যানারটা আপনার রমাদানের প্ল্যানিং এর জন্য ভালো হেল্প করতে পারে। এটি আপনি সংগ্রহ যেমন করতে পারেন, ঠিক একইভাবে রমাদান উপলক্ষে আমরা আমাদের প্রিয়জনকে অনেক উপহার দিই, তার মধ্যে এই রমাদান প্ল্যানারটা থাকতে পারে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত কেউ ফলো করেন তার রমাদানটা অনেকখানি তৃপ্তিদায়ক হবে। অতএব এটি আমরা সংগ্রহ করতে পারি। এছাড়া আপনার নিজের মতো করে রমাদানকে সঠিকভাবে কাটাবার জন্য, অর্থবহ করবার জন্য কোনো প্ল্যান আপনি দাঁড় করাতে পারেন। কোন সময় আপনি কি করবেন, কোন ভালো কাজটা কিভাবে করবেন, কোন গুনাহ থেকে বাঁচবেন, এটার অংশ হিসাবে সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে আসা, আনইনস্টল করে দেওয়া বিভিন্ন অ্যাপ, তারপর বিভিন্ন কানেকশন কমিয়ে আনা, গুনাহের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, এই সব উদ্যোগগুলো আমরা স্বপ্রণোদিতভাবে নিজেদের থেকে আমরা নিতে পারি রমাদানকে সার্থক করবার জন্য। সেই সাথে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের রমাদানকে সঠিকভাবে কাটাবার তৌফিক দান করেন। রমাদানে প্রতি বছর দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে থাকে, এর কারণ কি বলে মনে করেন এবং প্রতিকারের উপায় কি? জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে, যে গুদামজাত করে রাখা, যে আপনার কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের, সেটির কারণেই হয়ে থাকে আমরা জানি। অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ, বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এই জন্য তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এর রমাদানও আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যদি এই জাতীয় কারসাজিগুলোকে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারি, আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে দ্রব্য মানে সেটা মূল্য বৃদ্ধি ঘটানো হয়ে থাকে, তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়কট, বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি এবং যদি একটু সংযমী হয় তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে। তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল এবং অনেকে সেটার পরে যখন সচেতন হয়েছেন তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে এবং তারা কিন্তু সেই গুদামজাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে
চেষ্টা সেটাতে তারা ব্যর্থ হয়েছে। অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার। অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার, আংশিক নয়, এবং আংশিক দিন পড়া আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না। এরপরে প্রশ্ন হলো, ছোট ভাই ভার্সিটিতে পড়ে, আব্বুর সামর্থ্য কম, আমি চাইলে কি তাকে আমার জাকাতের টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবো? উত্তর হলো, আপনার ছোট ভাই যদি জাকাত গ্রহণের উপযুক্ত হয়, অনেক অভাবী হয়, এদিকে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার বাবার উপরে তার খরচ বহন করা এটা আর কর্তব্য থাকেনি, তো এরকম পর্যায়ে আপনার ভাই গরিব হলে, দরিদ্র হলে, তার সেরকম সামর্থ্য না থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জাকাতের অর্থে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। 40 দিন তাকবীরুল্লাহর সাথে সালাত আদায় করলে নাকি মুনাফিকি থেকে চিরতরে মুক্ত হওয়া যায়, কথাটা কি বিশুদ্ধ? 40 দিনে জামাতের সাথে, 40 দিন যদি কেউ তাকবীরুল্লাহর সাথে জামাতের সাথে সালাত আদায় করেন, তাহলে মুনাফিকি থেকে মুক্ত থাকার ব্যাপারে একটি হাদিস পাওয়া যায় তিরমিজিতে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা 40 ইয়াওমান মাআল জামাআহ, যে ব্যক্তি মান সাল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে, ইউদরিকুত তাকবীরাতুল উলা, প্রত্যেক নামাজে তিনি তাকবীরুল উলা, একেবারে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেন শুরুতে, তখন থেকে তিনি শামিল থাকেন, তাহলে কুতিবাত লাহু বারাআতান, তার জন্য দুটি পরওয়ানা লেখা হয় আল্লাহর তরফ থেকে, বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নিফাক, একটা হলো জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা, একটা হলো মুনাফিকি থেকে মুক্তির পরওয়ানা। হাদিসের এই বর্ণনাটিকে অনেক মুহাদ্দিসরা দঈফ বলেছেন, অনেকে এটাকে গ্রহণযোগ্য বা হাসান বলেছেন। যেহেতু আমল জাতীয় বিষয় এবং এ সম্পর্কে আরো যেসব বর্ণনা আছে সবগুলো মিলিয়ে এটাকে আমলযোগ্য বলা যায়, এবং 40 দিন তাকবীরের সাথে নামাজ পড়ার যে চেষ্টা, সে চেষ্টা প্রশংসনীয় চেষ্টা বলা যায়। গরমের দিনে কোনো বিশেষ আমল আছে কিনা? গরমের দিনে স্পেশাল আলাদা করে কোনো আমল না থাকলেও গরমের দিনে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি, যেমন মানুষকে পানি পান করানো, যেটা শীতের দিনে এতটা প্রয়োজন হয় না। মানুষকে পানি পান করানো অনেক বড় ইবাদত, উত্তম সাদাকা বলা হয়েছে হাদিসে। অতএব মানুষকে পানি পান করানোর বিভিন্ন উদ্যোগ আমরা নিতে পারি গরমের দিন উপলক্ষে। এছাড়া গরমের দিনে রাত বেশ ছোট থাকে, আবার দিন থাকে বেশ বড়, তো যেহেতু রাত ছোট থাকে, অতএব রাতে যদি আমরা দেরিতে শুই তাহলে ফজর পড়াটা কঠিন হয়ে যায়। এজন্য যত দ্রুত সম্ভব, এমনিতে সারা বছর তাড়াতাড়ি শোয়া উচিত, গরমের দিনে সেটার গুরুত্বটা একটু বেড়ে যায়। টিউবওয়েল স্থাপন, তারপরে পথিকদেরকে পানি পান করানো, এ জাতীয় খুঁজে খুঁজে ভালো কাজগুলো আমরা করবার চেষ্টা করতে পারি। আমি টেইলার্সের ব্যবসা করি। ব্যবসার শুরুর সময় একজন আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেছিলেন। আমি চাচ্ছি তার ঋণ পরিশোধের সময় তাকে 3 পিস সালোয়ার কামিজ উপহার দিতে। এটা কি সুদের অন্তর্ভুক্ত হবে কিনা? উত্তর হলো না, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না, বরং এটা ঋণ পরিশোধের ক্ষেত্রে যে আপনার সুযোগটা রয়েছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে, সেটা হলো যে কেউ যদি ঋণ দেয় এবং তিনি ঋণের বিপরীতে কোনো সুবিধা নেওয়ার কোনো উদ্দেশ্য, ইন্টেনশন, চুক্তি কোনো কিছুই তার না থাকে, সেক্ষেত্রে আপনি ঋণ গ্রহীতা হিসাবে টাকাটি ফেরত দেওয়ার সময় যদি কিছু বাড়িয়ে দেন তার প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেই জায়গা থেকে, তাহলে সেটা নাজায়েজ নয়, এটা সুদের অন্তর্ভুক্ত হবে না। সুদের অন্তর্ভুক্ত হবে তখন যখন দেওয়াই হয় অতিরিক্ত লাভের আশায়, এবং সেটা চুক্তি হতে পারে, অতিরিক্ত লাভের ব্যাপারটা আপনার ক্লিয়ার করে হতে পারে, এরকম যদি হয় তাহলে সেটা আপনার সুদের আওতায় পড়বে। আমার সহপাঠী কয়েকজন বন্ধুরা মিলে বাজি ধরে ক্রিকেট খেলে, আমি ওদের সাথে খেলি, তবে ওদের বাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সেটাকে কোনো অংশগ্রহণ করি না, কেবল শরীরচর্চার উদ্দেশ্যে কি ওদের সাথে খেলতে পারবো? জুয়ার যদি আপনার কোনো প্রকার অংশগ্রহণ না থাকে, আপনি জাস্ট খেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনার এই অংশগ্রহণটা যদি তাদের কোনো প্রকার মানে এই জুয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আমার সৎ মায়ের প্ররোচনায় আমার বাবা আমার হাজবেন্ডকে অযথা মারার জন্য উদ্যত হয়, তাই স্বামী আমাকে আমার বাবার সাথে যোগাযোগ না করার নির্দেশ দিয়েছেন। এদিকে বাবাও আমার সাথে কথা বলতে চান না, এক্ষেত্রে আমার করণীয় কি? প্রথম কথা হলো যে বাবা হিসাবে রক্ত সম্পর্ক এবং আপনার প্যারেন্ট হিসাবে তার সাথে যোগাযোগ রক্ষা করা বা তার কল্যাণ কামনা করা, এটা আপনার কর্তব্য, মৌলিক কথা। এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনে যদি আপনি তার সাথে ফোনে হাই হ্যালো করেন, খোঁজ খবর রাখেন, তার কল্যাণ কামনা করেন, তিনি যেহেতু বলছেন যে নিজেও কথা বলতে চান না, তারপর আপনি আপনার জায়গা থেকে তার কল্যাণকামিতার জায়গা থেকে অন্তত হাই হ্যালো ফোন যোগাযোগ এটুকু করেন,
তাহলে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। এবং স্বামী তার দ্বারা কষ্ট পেয়েছেন, সেজন্য আপনি স্বামীকে আপনার সর্বোচ্চ আপনার তার পক্ষে সিম্প্যাথি প্রকাশ করার চেষ্টা করবেন, কিন্তু স্বামীর কথার কারণে আপনি বাবার সাথে সম্পর্ক চিরতরে ছিন্ন করতে বাধ্য নন। আবার একই সাথে স্বামী যাতে রুষ্ট না হন, আপনার দাম্পত্য সম্পর্কে যেন প্রভাব না পড়ে, সেজন্য তার অগোচরেও চাইলে আপনি যতটুকু না হলে ততটুকু যোগাযোগ তার সাথে রাখতে পারেন, বরং রাখার কর্তব্য আপনার যদি সে সুযোগ থাকে। এরপরে প্রশ্ন হলো, হিজাব পরার মানত করেছিলাম কিন্তু আমি এখন আর পর্দাটা কন্টিনিউ করতে পারছি না, এটার কাফারা কি? উত্তর হলো যে হিজাব করা ফরজ বা পর্দা করা ফরজ, আপনি একজন মুসলমান হিসেবে পরিপূর্ণ পর্দা করা আপনার জন্য ফরজ। অতএব এই ফরজ আদায় আপনাকে করতে হবে, মানত করুন চাই না করুন। অতএব এখন কাফারা দিলে আপনার তাহলে হিজাব না পড়লেও চলবে, ব্যাপারটা এরকম না, বরং আপনার জন্য সর্বাবস্থায় হিজাব আবশ্যক। আপনি মানত করেছেন অথবা না করলেও আবশ্যক ছিল, বিদেশে এই আবশ্যক কাজটা আপনাকে করে যেতে হবে। কাফারা দিয়ে সে কাজ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন না বা হওয়ার সুযোগ নেই। ভিডিওটি উপকারী মনে হলে এবং এমন গুরুত্বপূর্ণ ইসলামিক দিক নির্দেশনা পেতে ভিডিওটিতে এখনই লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করুন, এমনকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।